40তম বিসিএস আসা একটি প্রশ্ন, যদি চ গুণন জি ইকুয়াল টু 42 হয়, দেন জে গুণন ট সমান কত? আমরা চয়ের অবস্থান দেখব। ক, খ, গ, ঘ, উম, চ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 নম্বর অবস্থানে আছে। আমরা এখানে 6 লিখলাম। আমরা জি এর অবস্থান দেখব। এ, বি, সি, ডি, ই, এফ, জি, আমাদের পজিশন আছে জি এর 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর পজিশনে আছে। আমরা এখানে 7 লিখি, তখন 6 গুণন 7 সমান 42। এখন আমরা এই জে এর অবস্থান দেখব এবং ট এর অবস্থান দেখব। ট এর অবস্থান কত? ক, খ, গ, ঘ, ম, চ, ছ, দুর্গের জ, ঝ, ইও, তারপর ট। এটার অবস্থান হচ্ছে 7, 8, 9, 10, 11তম অবস্থানে আছে ট। আমরা ট এর অবস্থান 11 লিখে দিলাম। এখন দেখি যে জে এর অবস্থান কি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে 7, 8, 9, 10 নম্বর অবস্থানে আছে। যে আছে 10 নম্বর অবস্থানে। এই 10 নম্বর অবস্থানে জে এর সাথে 11 নম্বর অবস্থানে ট এর গুণ করলে 10 গুণন 11 সমান 110। উত্তর হবে 110, ঘ নম্বর। আমরা যদি 1 নম্বর অঙ্ক বুঝে থাকি, একইভাবে ঘ গুণন ই সমান 20 হলে কে গুণন ওমো এর মান কত? কমেন্টে উত্তর দিই।